আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ বারকাতু। আপনার পুরো নাম? মোহাম্মদ সেন্টু। আমি যেটুকু জানি আপনি নবাবপুর ক্রীড়া চক্রের সেক্রেটারি, তাই না? আমি নবাবপুর ক্রীড়া চক্রের সেক্রেটারি, কবে সাধারণ সম্পাদক, কবে- সভাপতি মোহাম্মদ মামুন। আপনি সেক্রেটারি কবে দায়িত্ব নিয়েছেন আপনি এটা? আমি গত বছর দায়িত্ব নিয়েছি, দূর সময়, আচ্ছা। যে তখন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের খুব পুরনো অবস্থা, তখনই আমরা এই টিমে দায়িত্ব নিয়েছিলাম। আচ্ছা। তো নিয়ে তো ফার্স্ট ডিভিশনে খেলছিলেন, তাই না? হ্যাঁ, ইনশাল্লাহ আহ, ফাইনাল এবং খেলেছিলাম। এবং বেশ কষ্ট হয়েছে টিকে থাকতে, টিকে গেছেন শেষ পর্যন্ত। হ্যাঁ, অনেক কষ্ট, আমাদের অনেক কষ্ট হয়েছে এই টিম চালানোর জন্য, কারণ তখন সামনে নির্বাচন ছিল। হুম হুম। তারপরে এই যখন এই নতুন যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার ছিল, আমাদের তখন কোনো ক্লাব ফান্ডে কোনো ডোনেশন এবং কোনো টাকা পয়সা আমাদেরকে দেওয়া হয় না, এবং বলছিল সহযোগিতা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, কিন্তু কোনো সহযোগিতা করে না আমাদেরকে। আচ্ছা। যাক, এখন তো শুনলাম নবাবপুর ক্রীড়া চক্র তো অনেকদিন ধরে আছে, ফুটবলে আছে। শুনলাম যে আপনাদের বিসিএল নাকি খেলতে চান আপনারা? হ্যাঁ, আমরা আমরা বিএসএল মানে মানে চ্যাম্পিয়ন লিগ যেটা বলে, চ্যাম্পিয়নশিপ, হ্যাঁ। এটা আমরা আমরা খেলার সম্ভাবনা আছে। আমরা আগ্রহ দেখাচ্ছি, ইনশাল্লাহ আমরা সবার সাথে বসে আলাপ করে আমরা ওই চ্যাম্পিয়ন লিগ খেলার চিন্তা ভাবনা করছি আমরা। আচ্ছা। তো ফার্স্ট ডিভিশন থেকে চ্যাম্পিয়ন লিগ বাজেটটা একটু বেশি। মানে কিভাবে কি অ্যারেঞ্জ করবেন? স্পন্সর হবে কি না? কতটুকু আশাবাদী ভালো খেলায়? না, 5 টিমের থেকে চ্যাম্পিয়ন লিগ তেমন দূরত্ব না, মানে যে আমাদের যে এখন যে আমরা 5 লিগ আমরা যে ক্যাম্প চালিয়েছিলাম, হুম। ওই ওই অনুযায়ী চ্যাম্পিয়ন লিগ আমরা ইনশাল্লাহ খেলতে পারবো, এবং চ্যাম্পিয়ন লিগ খেললে আমরা হয়তো বা স্পন্সর সেটা পাবো, আশা করা যায়। আচ্ছা, ফার্স্ট ডিভিশন খেলছেন, কত বাজেট গেছিল আপনাদের? আমাদের 5 লিগ খেলে কিন্তু আমাদের 25-এর উপরে আমাদের গিয়েছে। তাহলে বিসিএল বাজারটা একটু বেশি লাগবে, তাই না? ওই স্পন্সর যদি যদি আগে আসে, আচ্ছা। অনেক ব্যবসায়ী আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তারপরে আমাদের যে কমিশনার আছে, আচ্ছা। তার তার সহযোগিতা আমরা, মোহাম্মদ মামুন, তার সহযোগিতা আমরা অনেক নপুর ক্রীড়া চক্রকে আগে নিয়ে গেছি। যতটুকু আমাদের ওই দূর সময় যতটুকু মানে সহযোগিতা করার আমাদেরকে সহযোগিতা করেছে, আর এই টিমটাকে আমরা ধরে রাখতে পারছি ইনশাল্লাহ। আচ্ছা। তো ধন্যবাদ আপনাদেরকে। আর আপনাদের ক্যাম্প ট্যাম্প কোথায় করেন, কোথায় থাকে, বা এটা আমাদের আবাসন? ক্যাম্প আমরা করেছিলাম ওয়ান্ডার্স ক্লাব, একটি ক্যাম্প করেছিলাম। হুম। এখন আমাদের চিন্তা ভাবনা আছে আমাদের আলাদাভাবে একটা ক্যাম্প করার জন্য, আমাদের আলাদা একটা, যদি আমাদের ক্লাব সিটি কর্পোরেশনের কাছে আমরা একটা আবদার করব, যদি সিটি কর্পোরেশন নির্বাচনের পর মেয়র যে হোক হোক, তারা যদি আমাদেরকে সহযোগিতা করে, তো ইনশাল্লাহ আমাদের, এখন তো আমরা অস্থায়ী আছি, তাহলে স্থায়ীভাবে আমরা একটা ক্লাব করতে পারবো, একটা ভবন করতে পারবেন? ভবন করতে পারবো। ওই ভবনে আমরা তখন আমরা ক্যাম্প ট্যাম্প করতে পারবো। নবপুর কেসও আর কি কি প্ল্যান আছে? শুধু ফুটবলে থাকতে চান, না খেলার ব্যক্তি আরও বাড়াইতে চান? অন্য খেলাধুলা খেলা নাকি শুধু ফুটবলেই থাকবেন? আমরা তো এখন ফুটবলে আছি, আমাদের টার্গেট আছে যে আমরা যদি ওরকম স্পন্সর পাই, তা আমরা খেলাকে আরও এগিয়ে নিয়ে যাব। অন্য খেলাধুলার কথা বলতেছি। হ্যাঁ, অন্য 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 অন্য- যেমন যেমন মহিলা ফুটবল আছে, মহিলা নারী ফুটবল আছে। তারপরে আমরা যখন ফুটবল খেলতাম, তখন কিন্তু আমরা নবপুর ক্রীড়া চক্র হ্যান্ডবল প্লেয়ার আমি ছিলাম কিন্তু। হ্যাঁ 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 তখন হ্যাঁ। হ্যান্ডবল টিম ছিল নবপুর ক্রীড়া চক্র। হুম। তো আমরা চাচ্ছি যে ওই হ্যান্ডবল টিমও করার জন্য, ফান্ড লাগে, তো ফান্ড টাকা ছাড়া তো হয় না। মানে আপনি খেলা আরো ডিসিপ্লিন বাড়াইতে চান? হ্যাঁ, আমরা আগে প্রথম ছিল ডিসিপ্লিন, আর হলো খেলা যদি আমরা বাড়াই, আমাদের এলাকার যারা ছোটো ছোটো ছেলেরা আছে এবং যারা পড়াশোনা করে, হ্যাঁ, ওদেরকে নিয়ে যদি আমরা খেলার নিয়ে মানে চর্চা করি, তাহলে যে মোবাইল, মাদক, হুম 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 হুম। এগুলোর থেকে দূর হবে। আচ্ছা। এগুলো দূর হবে, এবং এলাকার যারা সন্তান, তাদের একটা পরিচয় হবে যে আমি হ্যান্ডবল প্লেয়ার, আমি ফুটবল প্লেয়ার, হুম হুম। আমি ক্রিকেট প্লেয়ার, তাদের একটা পরিচয় হবে এবং এলাকার একটা সুনাম হবে। আচ্ছা। আর আপনি খেলছিলেন কোন লেভেলে? আমি ডিফেন্সে খেলছিলাম। ফুটবলে? হ্যাঁ, কোন ক্লাবে খেলছেন, কোন আমি ডিভিশনে? 1 বছর ছিলাম মুক্তিযোদ্ধায়, তারপরের বছর ছিলাম একটানা 5 বছর ছিলাম ইস্টার্ন ক্লাবে, আচ্ছা। তারপরে ছিলাম মিরপুর চলন্তিকা ক্লাব,
তারপর ছিলাম ইস্কাটন, এটা কি ফার্স্ট ডিভিশন নাকি জি ফার্স্ট ডিভিশন। ফার্স্ট ডিভিশন না? তখন ফার্স্ট ডিভিশন ছিল সব, তখন আর বি লিগ, চ্যাম্পিয়ন লিগ বলে ছিল না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আর কোনো জাতীয় দলে কোনো লেভেলে ডাক পাইছেন বয়সভিত্তিক কোনো? আমি বল ডিস্ট্রিক্ট তখন আন্ডার 19 একটা ডাক পেয়েছিলাম জাপান। আচ্ছা তখন একটা ডাক পাওয়ার পরে ওই বছর আমি আবার সাসপেন্ড হয়েছিলাম, আচ্ছা আচ্ছা। সেই জন্য আমি আর তখন জাপান। ওইটা কি আন্ডার 19 Under-19 এফসি আসর না? হ্যাঁ। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন তখন আপনি তো ব্যবসায়ী না? হ্যাঁ, আমি এখন ছোটোখাটো ব্যবসা করি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ।